আমার যুবক ভাইরা, আমার নবী বলেন দানশীলতা হলো একটা জান্নাতি গাছ, আর কার্পণ্যতা হলো একটা জাহান্নামী গাছ। সোয়াবুল ইমানের মধ্যে হাদিস খান আসছে, আমার রাসূল বলে দেয় যারা দানশীলতা মানে উদার মন নিয়ে যারা দান করে, এই দান করাটা জান্নাতি বৃক্ষ। আর যারা কৃপণতা করে, দান করতে চায় না, ব্যয় করতে চায় না, এটা একটা জাহান্নামের বৃক্ষ। নবীজি বলেন যারা দান করে ওই জান্নাতি বৃক্ষের একটা শাখাকে মজবুত করে জড়িয়ে ধরলো, এ যদি ছাড়তেও চায় তো ওই শাখাটা তারে ছাড়বে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা দান করে না, এটা একটা জাহান্নামের বৃক্ষের শাখা একটা জড়িয়ে ধরলো, এ যদি ছাড়তে চায় তো ছাড়তে পারবে না। কেন? ওই শাখা তারে জড়িয়ে ধরেছে। নবী বলেন ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। জান্নাতি বৃক্ষ এই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়বে না। আর ওই ব্যক্তি কার্পণ্য ব্যক্তিকে, কৃপণ ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাবে না। তাহলে দান করলে ওই ব্যক্তি জান্নাতে যাবে, দান না করলে জাহান্নামে যেতে হবে। সাহাবী রাসূল বলেন ইয়া রাসূলুল্লাহ, ও ভাই নবীজি, দান করার মতো যদি কিছু পাওয়া না যায়, আমার মায়ের নবী বললেন তার কাছে যদি কিছু না থাকে তাহলে সে কাজ করবেন, কাজ করে উপার্জন করে দান করবেন। সাহাবী রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, যদি সে কাজ না করে কিংবা করলো না, কাজ পেল না, তাহলে কি করবে? আমার নবী ডাক দিয়া বললেন তাহলে সে একজন মাজলুমকে সাহায্য করবে, একজন অসহায়কে সাহায্য করবে। কি দ্বারা করবে? হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে ওই ব্যক্তি তার শক্তি দ্বারা তাকে সহযোগিতা করবে, এটাই তার জন্য সাদকা হয়ে যাবে। সাহাবী রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও ভাই নবীজি, যদি এটা করলো না বা পাইলো না, পেয়েও করলো না, তাহলে কি করবে? আমার নবী ডাক দিয়া বলেন সাহাবী রে, তাহলে ওই ব্যক্তি কি করবে জানতে চাও? তাহলে শোনো শোনো, ওই ব্যক্তি মানুষের কাছে ভালো উপদেশগুলো দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো ভালো উপদেশগুলো দিবে। সাহাবী রাসূল বললেন ও মায়ের নবী, যদি এটাও সে না করে তাহলে কি করবে? আমার মায়ের নবী ডাক দিয়া বললেন ওই ব্যক্তির সাদাকা হবে, ওই ব্যক্তি যেন গুনাহের কাজে লিপ্ত না হয়, গুনাহের কাজে লিপ্ত না হয়। রে যুবক ভাইরা, সাদাকা এবং যাকাত আলাদা জিনিস। নবী বলেছেন তোমরা সাদাকা বেশি করে করো। সাদাকা একজন ফকির মিসকিন পর্যন্ত করতে হবে। সাদাকা আলাদা জিনিস, যাকাত আলাদা জিনিস। যাকাত ব্যক্তির উপরে নির্দিষ্ট, সাদাকা ব্যক্তির উপরে নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট। অনির্দিষ্ট ব্যক্তিও যাকাত আদায় করবে। নবীজি বললেন ভাই আমার সাহাবারা, যদি কোনো ব্যক্তি কিছুই না করে, একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে হাসি মুখে কথা বলবে, এটাও তার জন্য সাদাকা হয়ে যাবে। আমাদের সেটা কি আছে? আমাদের তো মনের গৌরব, আমাদের তো অহংকার, আমাদের তো তাকাব্বুর, আমাদের তো হিংসা বিদ্বেষগুলো দ্বারা আমাদের হৃদয়টাকে ভরপুর করে নিয়েছি। রে যুবক ভাইরা, আসলে আমাদের হৃদয়টা তাকাব্বুর, অহংকার, হিংসা, বিদ্বেষ এগুলো যাদের সিনার মধ্যে আশ্রয় নিয়েছে, মনে রাখবেন আপনার আমলের ডিব্বাটা আপনি খালি করে দিয়েছেন। যার অন্তরে করে হিংসা থাকবে, যার অন্তরে তাকাব্বুর থাকবে, যার অন্তরে বিদ্বেষ থাকবে, যেই ব্যক্তির ভিতরে মুনাফিকি থাকবে, নাফাকি থাকবে, এই ব্যক্তির তাহাজ্জুদ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, ফিতরা বলেন, কুরবানি বলেন, নামাজ বলেন, ইসলামের হজ বলেন, কোনো ইবাদতে ওই ব্যক্তির কোনো কাজে আসবে না। কারণ অহংকারকারী ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করে। কতক্ষণ ঠিক কিনা? অহংকার করা যাবে? কথা কয় না কেন? মুহাব্বতের সম্পর্ক করবেন। যুবক ভাইরা আমার,
একবার চিন্তা করে দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহির হাদিস, আমার নবী বলেন, যদি কোনো ব্যক্তি জোড়ায় জোড়ায় কোনো জিনিস দান করে, কি জোড়া জোড়া, 1 টাকা দিল না, 2 টাকা দিল, 2টা 10 টাকা দিল, 2টা 20 টাকা দিল, জোড়া 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 যারা দান করবে, আমার নবী বলেন এই ব্যক্তিগুলোকে আমার আল্লাহ জান্নাতের দরওয়াজা থেকে আহ্বান করা হবে। এই ব্যক্তিগুলোকে জান্নাতের দরওয়াজা দিয়ে আহ্বান করা হবে, বলে আমার দিক দিয়ে দরজা বলে আমার ভিতর দিয়ে প্রবেশ করো, আরেকটা দরজা না আমার ভিতর দিয়ে প্রবেশ করো, আরেকটা দরজা বলে আমার ভিতর দিয়ে প্রবেশ করো। সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দরওয়াজা কি আরো আছে? আমার রাসূল বলেন, হ্যাঁ দরওয়াজা আরো আছে। নামাজীকে নামাজের দরওয়াজা দিয়ে আহ্বান করা হবে, রোজাদারকে আপনার রোজার দরওয়াজা রায়্যান নামক দরওয়াজা দিয়ে আহ্বান করা হবে, সাদাকার দরওয়াজা দিয়ে সাদাকাকারী ব্যক্তিকে আহ্বান করা হবে, জিহাদের দরওয়াজা দিয়ে জিহাদকারী ব্যক্তিকে আহ্বান করা হবে। সিদ্দিক একবার ইনদিমিন টাইমে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন কি ব্যক্তি আছে যেই ব্যক্তিকে প্রত্যেক দরওয়াজা থেকে আহ্বান করা হবে? নবী বলেন, হ্যাঁ আছে। হুজুর কে? আমার নবী বলেন, আবু বকর, তুমি সেই ব্যক্তি যাকে প্রত্যেক দরওয়াজা থেকে জান্নাতের প্রত্যেক গেট থেকে তোমাকে আহ্বান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, একবার চিন্তা করে দেখো, অনেক ব্যক্তিগুলো আছে বলে যায় কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো নবী এখানে কিভাবে বললেন, রাসূল এখানে কিভাবে বললেন, ও সিদ্দিক আকবর, তোমাকে প্রত্যেক গেট থেকে তোমাকে আহ্বান করা হবে। আমার রাসূল পাকের এই হাদিসের পরবর্তী একটা হাদিস বর্ণনা করে নবীজি বলেন, আবু বকর, তাহলে এখন দেখো একটা প্রমাণ হয়ে যাচ্ছে। কি প্রমাণ? আমি একটা প্রশ্ন করি তোমাদেরকে, বলো তো দেখি, তোমরা আজকে কে রোজা অবস্থায় ভোর করেছো? সিদ্দিক আকবর বলল, হুজুর আমি করেছি। আমার নবী বললেন, বলো তো দেখি, তোমাদের মধ্যে এই অবস্থায় এই জানাজায় অংশগ্রহণ করে কে ভোর করেছো? সিদ্দিক আকবর বলে, হুজুর আমি করেছি। আমার নবী বলেন, তোমাদের মধ্যে কে আছে যে অবস্থায় ইয়েতিমকে সম্পদ দিয়ে ভোর করেছো, সকাল করেছো? সিদ্দিক আকবর বলে, হুজুর আমি। আমার রাসূল পাক বললেন, তোমাদের মধ্যে কে আছে যে এই মুহূর্তে তোমরা আপনার সকাল করেছো কোন রোগীকে দেখে কোন ব্যক্তি সকাল করেছো? বলো। সিদ্দিক আকবর বলেন, হুজুর আমি। আমার নবী বলেন, সাহাবারা, এইগুলো কাজ যাদের থাকবে এই ব্যক্তিটা হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আরেকটা হাদিসের মধ্যে বলে, কোন ব্যক্তি যদি জামানত দেয় আমাকে, আমি রাসূল তার জামানত দিব। সাহাবী রাসূল বলেন, কিসের জামানত? সাহাবী রাসূল বলেন, কিসের জামানত? নবী বললেন, যদি কোনো ব্যক্তি এটা জামানত দেয় যে মানুষের কাছে হাত পাতবে না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে ভিক্ষা করবেন, ভিক্ষা যারা করবে না, মানুষের কাছে হাত যারা পাতবে না, আমার নবী বলেন আমি আপনার জান্নাতের জামানত দিয়ে দিলাম তাকে। আল্লাহর কাছে হাত পাততে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, নবী ওলিকে ওসিলা বানাতে হবে। কথা বুঝে আসছে? নবী ওলিকে ওসিলা বানাতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। যুবক ভাইরা আমার, তাহলে আজকে দান সাদকার উপরে কিছু হাদিস আপনাদেরকে শোনাইলাম। পরিপূর্ণ আলোচনা বিষয় পরিপূর্ণ বিস্তারিত যাকাতের উপরে সামনে জুমার দিন আলোচনা নিয়ে আসবো। আসুন আমরা আজ থেকে নিয়ত করি, আমরা যদি একবারে আমরা শত দরিদ্র যদি হয়ে যাই, তারপরে আমরা ইনশাআল্লাহ সাদাকা করব। কি দ্বারা? একজন মুসলমানের সঙ্গে হাসি মুখে কথা দ্বারা। আবার 2 নম্বর হাসি হাসেন না। 2 নম্বর ব্যক্তি কিছু আছে, ভিতরে থাকে মুনাফিকি, মুখে থাকে হাসি। আরেকটা 2 নম্বর ব্যক্তি আছে, ওই 2 নম্বর ব্যক্তি, ওই ব্যক্তিটা মন থেকে তাকে ভালোবাসে না, তার কাছে কিছু পাওয়ার আশায় তাকে উৎসাহিত করে। এটা হলো মুনাফিক। যাকে ভালোবাসবেন মন থেকে, যেটা বুকে সেটাই বুকে। কতক্ষণ না মুসলমানের জবান 1 না 2? 1 না 2? মুসলমানের জবান 1, মুনাফিকের জবান 2। মুসলমানের জবান 1, মুনাফিকের জবান 2। এখন আপনি বলেন, আপনি মুসলমান হবেন না মুনাফিক হবেন? যদি মুসলমান হতে চান তাহলে বুকে যেটা আছে মুখেও সেটা হবে। যাকে মন থেকে ভালোবাসেন তাকে মুখ থেকে প্রকাশ করেন, যাকে মন থেকে আপনার ঘৃণা করেন তাকে মুখ থেকে আপনার মুখ থেকে প্রশংসা করে তাকে আপনার হফরস করার কোনো দরকার নাই।
কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা আমার, অতএব আসেন, আমাদের মোহাব্বত আল্লাহ আল্লাহ রসুলের জন্য হবে, আমাদের শত্রুতা হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আমরা জাতি ব্যক্তিগত নিয়ে আমরা কারোর সঙ্গে দ্বন্দ্ব করব না। ইনশাআল্লাহ করবেন তো? পারবেন তো? বাস আল্লাহ পাক আমাদেরকে হিংসা মুক্ত বানাক। মুসলমান আমরা মুসলমানের সঙ্গে হাসি মুখে কথা বলবো, পারবো তো? আল্লাহ পাক আমাদের সকলকে একে অপরের সঙ্গে অন্তর দিয়ে মোহাব্বত করে মিলেঝুলে থাকার তৌফিক দান করুন, আমিন।